হ্যালো গাইস, তো আপনারা কেমন আছেন? তো আজকের এই মুহূর্তে রয়েছি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আয়োজিত যে অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে একটি গুরুত্বপূর্ণ নোটিশ বলা যেতে পারে যোগ্য চাকরি প্রার্থীদের 2016 যে আপার প্রাইমারি তার উদ্দেশ্যে ফার্স্ট এসএলএসটি যে নোটিশ ফোর্থ ফেজ কাউন্সেলিং সংক্রান্ত বিষয়ে একটি নোটিশ পাবলিশ করেছে। সেই নোটিশটি কি জেনে নেওয়া যাক এবং শেষ অবধি থাকবেন। যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো এই মুহূর্তে যে নোটিশটি এখানে বলা আছে, নোটিশ ডেটেড 3/3/2025 আপলোডিং ফোর্থ পেজ কাউন্সেলিং সিকোয়েন্স লিস্ট ICW ফার্স্ট SLST 2016 আপার প্রাইমারি লেভেল ক্লাস দিয়ে এরকম একটি নোটিশ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তারা জারি করেছে। এবং মূল যে নোটিশটি, তো চলে আসছি মূল নোটিশে কি, ঠিক আছে। তো এখানে বলেছে ফোর্থ ফেজ কাউন্সেলিং ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার in connection with first SLST for upper primary level of classes 2016 complements with Suleiman order Honorable Division Bench matter number 638 of 2021 other related matter। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে অনারেবল ডিভিশন যে বেঞ্চ যার ম্যাটার নম্বর হচ্ছে 638 এবং 2021 সালের এবং যে আদার যে রিলেটেড সেই রিলেটেড ম্যাটারের উপর এবং ডিভিশন বেঞ্চকে যে রায় সেই রায়কে মান্যতা দিয়ে যে ফার্স্ট এসএলএসটি যে আপার প্রাইমারি লেভেল যে ক্লাস 2016 তাদের কিন্তু ফোর্থ ফেজ কাউন্সেলিং পর্ব 6 তারিখ থেকে শুরু হবে। সেই সংক্রান্ত বিষয়ে এখানে একটি নোটিশও বলে দেওয়া আছে। নোটিশটি কি ফুল ডিটেলস আরেকবার বলে দেওয়া যাক। It is notified for all concerned that the counseling of waiting list candidate for the above mentioned examination is beginning will be conducted strictly in accordance with the attached counseling sequence list where sequence in the is determined slowly by the merit of candidate as per panel by the commission 26/9/2024। সেই 26/9/2024 কমিশন যে পাবলিশটি করেছিল দি ম্যাটার অফ দ্য ক্যাটাগরি ভ্যাকেন্সি হুইচ হ্যাজ বিন পাবলিশড টুডে, আজকে সেটি প্রকাশিত করা হলো। এবং দ্যাট ইজ ক্যান্ডিডেট ক্যান বি চুজ শ্যাল ডিপেন্ডেড অন দ্য ওয়েটিং লিস্টেড স্টেটাস of the candidate who may not hold rank in multiple category and candidate holding rank in two category for example will be able to choose from two concerned category of vacancy, while each person holding a single rank will be offered the choice of only one category of vacancy. Candidates are advised carefully go through the instruction given in the intimation letter and make sure to bring all the document testimonial etc specific in the letter। তো বোঝাতে পারলাম যে 638 এই ম্যাট নাম্বারে অনারেবল ডিভিশন বেঞ্চ এবং 2021 সেই রায়কে মান্যতা দিয়ে এই ফোর্থ ফেজ কাউন্সেলিং পর্ব শুরু হবে। এবং যে সেই সংক্রান্ত বিষয়ে এখানে নোটিশটি পাবলিশ করেছে। এখানে 25 পাতা একটি নোটিশে আছে। তো প্রথমে রয়েছে একদিকে সাবজেক্ট রয়েছে বাংলা মিডিয়াম বলে দেওয়া আছে এবং কোন বোর্ড হবে সেদিকে কিন্তু এখানে বলে দেওয়া আছে। বোর্ড এই দেখতে পাচ্ছেন, বোর্ড পুরোটা এই যে বোর্ড নম্বর করে দেওয়া আছে, এদিকে বোর্ড নম্বর দেওয়া আছে। আর কাউন্সেলিং ডেট বলেছে 6/3/2025, কাউন্সেলিং টাইমিং বলেছে 9টার সময়। আর সিরিয়াল নম্বর দেওয়া আছে, একদিকে রোল নম্বর আর একদিকে নাম এবং অপরদিকে ডেট অফ বার্থ এবং তার যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক কিন্তু বলা আছে। আর কোন ক্যাটাগরি, এখানে কিন্তু জেন্ডার ক্যাটাগরি বলা রয়েছে। তাই যারা ফোর্থ ফেজ কাউন্সেলিংয়ে যোগদান করবেন অতি অবশ্যই সেই সমস্ত যোগ্য চাকরি প্রার্থীকে বলবো আপনারা আপনাদের নির্দিষ্ট ওয়েবসাইটকে ফলো করে সকল তথ্য দেখে নেবেন এবং কাউন্সেলিংয়ে যাওয়ার পূর্বে এবং কমিশনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটিকে ফলো রাখবেন। এবং তার সঙ্গে বলে রাখি কোন বোর্ড, এটা দুটো ধাপে কিন্তু পরীক্ষা কাউন্সেলিং ডাকা হয়েছে, একটি 9টার সময় একটি 2টোর দিকে। তো কোন র্যাঙ্ক থেকে কত অবধি র্যাঙ্ক
সেটা কিন্তু একটু তোমরা দেখে নেবে। এটি 25 পাতা নোটিশটি পাবলিশ করা হয়েছে। আর সেই সম্বন্ধে হচ্ছে নোট বলে একটু বলেছে ঠিক নিচের দিকে, দি মেরিট লিস্ট ফলো সিস্টেম মাল্টি র্যাঙ্কিং, দ্যাট ইজ ওয়ান ক্যান্ডিডেট ক্যান বি লিস্টেড মোর দেন ক্যাটাগরি টু ভ্যাকেন্সি ক্যান্ডিডেট ফিলিং দ্য কোয়ালিটি ফর পার্সোনালিটি টেস্ট ওয়ান ক্যাটাগরি ভ্যাকেন্সি আর নট কনসিডার দ্যাট ক্যাটাগরি সাবস্টিটিউট। যদি এটাকে পুরো বাংলায় করি, এখানে বলেছে যে মেধা তালিকা মাল্টি র্যাঙ্কিংয়ের একটি সিস্টেম অনুসরণ করে, অর্থাৎ একজন প্রার্থী একাধিক বিভাগে শূন্য পদে তালিভুক্ত হতে পারে বা শূন্য পদের একটি বিভাগে ব্যক্তিত্ব পরীক্ষার যোগ্যতা অর্জনে ব্যর্থ প্রার্থীদের পরবর্তীতে সেই বিভাগের জন্য বিবেচিত করা হবে না, এভাবে কিন্তু সুন্দর বলা রয়েছে। তো তোমরা অতি অবশ্যই তোমরা কাউন্সিলিংয়ে যাওয়ার পূর্বে অতি অবশ্যই যে কমিশনের ওয়েবসাইট এবং যে নোটিশটি ফলো করবেন। আর এখানে কিন্তু বাংলা মিডিয়াম কোন বোর্ড কোন সময়, আর এখানে দেখতে পাচ্ছি আরেকটা ডেট টাইমিংও রাখা আছে, দুটোর সময়, যা কাউন্সিলিং ডেট রাখা আছে 6/3/2025 এবং সাবজেক্ট কিন্তু বেঙ্গলি, ইউপি বেঙ্গলি এবং বোর্ড নাম্বার 1। এখানে কিন্তু কিছু প্রার্থীকে দুটোর সময় ডাকা হয়েছে, একদিকে সিরিয়াল নাম্বার, রোল, নাম, ডেট অফ বার্থ এবং র্যাঙ্ক, কিন্তু এটা জেন্ডার ক্যাটাগরি। ঠিক আছে, তোমরা কিন্তু এভাবে দেখে নেবে। তো কিছু নাম আছে, তো তাদের স্বার্থে আমি নামটা পড়ছি না, এবং সেই সঙ্গে এখানে রাখা আছে কিন্তু এসসি মেল এবং ফিমেল উভয় কিন্তু ডাকা হয়েছে। যেমন একটা নাম বলে শোনাচ্ছি, এখানে সিরিয়াল নম্বর বলছে 19, যার রোল নম্বর বলছে 20215007003683, নাম বলছে শিউলি বর্মন, কিন্তু ডেট অফ বার্থ বলছে এসসি ফিমেল, যার র্যাঙ্ক WF257। তো এনাকে কিন্তু ডাকা হয়েছে দুটোর সময়। তাই এইভাবে যে সমস্ত প্রার্থী বা যোগ্য চাকরি প্রার্থী রয়েছে বা ভোটিং লিস্টে, প্রত্যেককে বলবো আপনারা কিন্তু একটি র্যাঙ্ক, এখানে সিরিয়াল নাম্বার 26-এ বলেছে, যার রোল নাম্বার বলছে 20215040005082, এর রোল নাম্বার, নাম হচ্ছে রাজিবুল মাহা, তারপর ওবিসি ক্যান্ডিডেট মেল এবং ফিমেল, 16/9/2088 এর জন্ম তারিখ, যার র্যাঙ্ক হচ্ছে WMF9/56। তো এইভাবে কিন্তু বিভাজন অনুযায়ী এবং বোর্ড অনুযায়ী টাইমিং কিন্তু কাউন্সিলিং টাইমিং বলেছে 2টার সময়। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের নোটিশটি দেখে নেবে। এটা কিন্তু 25 পাতার নোটিশ। তো আমি ভালোভাবে বোঝাতে পারলাম। আর যদি কারো কোনো প্রবলেম হয় তোমরা কমেন্ট বক্সে গিয়ে আমাকে জানাবে। এই ছিল আপনার জন্য আজকে গুরুত্বপূর্ণ নোটিশ। তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আর যদি কারো কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন এবং তাকে সবিস্তারে আরও ডিটেলস আলোচনা করব। এবং নোটিশটি আরেকবার শেষ পর্যায়ে আরেকবার নোটিশটি বলে দিচ্ছি যে নোটিশ ডেট 3/3/2025, আপলোডিং 4th ফেজ কাউন্সিলিং সিকোয়েন্স লিস্ট অফ লিস্ট ওয়েটিং লিস্ট ফার্স্ট SLST 2016, যে আপার প্রাইমারি লেভেল অফ ক্লাস, এই সংক্রান্ত বিষয়ে যে নোটিশটি কিন্তু পাবলিশ হয়েছে। 25 পাতার একটি নোটিশ। তো এখানে কাউন্সিলিং 6 তারিখ থেকে শুরু হবে এবং দুটো পার্টে হবে। একটা হচ্ছে সকাল 9টার সময়, আরেকটা হচ্ছে 2টোর সময় ডাকা হয়েছে। তাই 4th পেজ কাউন্সিলিং যারা চাকরি প্রার্থী রয়েছেন বিভিন্ন মিডিয়াম, বায়োসায়েন্স, বায়োসায়েন্স, ঠিক আছে, বায়োসায়েন্স, ইংলিশ, এভাবে তারা সাজিয়ে রেখেছে। তো আর জিওগ্রাফি, প্রত্যেককে চাকরি প্রার্থীকে বলবো আপনারা আপনাদের নির্দিষ্ট যে সময় মেনটেন করবে এবং যথারীতি সময় কাউন্সিলিং অ্যাটেন্ড করবে। এবং দুটো পার্টে ডাকা আছে, তো কার কোন পার্টে সেটা কিন্তু তোমাদের রোল নাম্বার, নাম এবং ডেট অফ বার্থ, র্যাঙ্ক অনুযায়ী কিন্তু মিলিয়ে নেবেন। তো এতক্ষণ ভিডিওটি ভালো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, পাশে থাকার জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।